মেয়েদের নিজেদের যেমন কোনো বাড়ি হয় না, তেমন নিজেদের কোনো পরিচয় হয় না। সারা জীবন অন্যের পরিচয় আর অন্যের বাড়িতে থেকেই জীবন কেটে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এক্সাম শেষ করে এসেছিলাম ক্যান্টিনে। এই ক্যান্টিনটা নতুন দেওয়া হয়েছে কলেজে, আর নতুন ক্যান্টিনে আমার একদিনও আসা হয় নাই, তাই ভাবলাম যে এখানকার ফুচকাটাও একবার ট্রাই করে দেখি। সামনে যে ফুচকালা মামাটা বসে, সে আসে নাই, অনেক বৃষ্টি হওয়ার কারণে অনেক লেটে এসেছিল। ফুচকা অর্ডার করার পর দেখেছি ফুচকাওয়ালা মামা এসেছে, ওই যে সে ফুচকা বিক্রি করছে। দুইজনের ফুচকায় অনেক বেশি মজা ছিল। নতুন অনুযায়ী আপু আর ভাইয়ের এই ফুচকাটা অনেক ভালো ছিল। তারা জামাই বউ একসাথে এই দোকানটা দিয়েছে কলেজের মধ্যে। আর এত বেশি বৃষ্টি যে আসার সময় বৃষ্টি, যাওয়ার সময় বৃষ্টি। এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে আমি যাচ্ছিলাম, আমার কাছে ছাতাও ছিল না, বাট ফোনের উপরে হাত দিয়ে রেখেছিলাম ভিডিও করার সময় যে ফোনে পানি যাবে এই জন্য। এক্সাম শেষ করে সেদিন আর বাসায় যাই নাই। মাকে দেখতে অনেক ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে মায়ের সাথে দেখা করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেন সন্ধ্যার দিকে একেবারে বাসায় যাব। দেন বাহিরের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম আর দেখলাম যে কি কি সবজি বাসায় আছে। বাসায় তেমন কোনো সবজি আব্বু লাগাই নাই, খেতে কাজ করার পরে আবার নতুন করে সব সবজি লাগাবে। ঘুরতে ঘুরতে দেখি যে এখানে হলুদ গাছে হলুদ ফুল হয়েছে। অনেক দিন পরে হলুদ ফুল দেখলাম। আগে মা বলতো যে গায়ে ছলি হলে নাকি হলুদ ফুলের পানি দিলে ভালো হয়ে যায়। আমার একবার হয়েছিল, তখন এই হলুদ ফুল যে কত জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। এখন বাসায় অনেক অনেক হলুদ ফুল হয়েছে, সেটাই ভিডিও করছিলাম। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম যে গাছে অনেক লেবু আর অনেক বেগুন হয়েছে। মা বলছিল যেগুলো নিয়ে যাওয়ার জন্য, আর বাসায় যে আঙ্কেলটা কাজ করছিল সেই আমাকে এসব সব তুলে দিচ্ছিল। বাসায় এসে আমার অনেক বেশি মিষ্টি জাতীয় জিনিস খেতে মন চাচ্ছিল, আর কি খাবো এটা ভাবতে ভাবতে ভাবলাম যেহেতু শ্যামাই আছে শ্যামাইটাই রান্না করি, আর ভাবলাম যে কেক বানাই। আমার পাশে আমার ননাসের মেয়ে দাঁড়িয়েছিল, ওই আমাকে হেল্প করছে। কেকের যত প্রসেসিং সবকিছু ও করছে, জাস্ট আমি বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমি শ্যামাইটা রান্না করছিলাম আর বাকি সব কিছু ও করছিল। শ্যামাই আর কেক বানানোর পাশাপাশি ওদিকে আমি খিচুড়িও বসিয়ে দিয়েছিলাম। রাতে খিচুড়ি আর মুরগির মাংস থাকবে। আর গল্প করতে করতে আর সবকিছু রেডি করতে করতে কেকটাও হয়ে গেছে। আধা ঘন্টা 40 মিনিটের মতন সময় লাগছিল কেকটা হতে। আর কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। রাতে এত কিছু খাওয়া দাওয়া করার পর আর আমাদের কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না। ভাত খেতে খেতে প্রায় রাত 11টা সাড়ে 11টার মতন বেজে গিয়েছিল। যেহেতু আমি রাতের জন্য খিচুড়ি রান্না করেছিলাম আর মা দুপুরের দিকে মুরগির মাংস রান্না করেছিল। রাতে ডিনারটাকে স্পেশাল করার জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম, আর সাথে ছিল একদম ঝাল ঝাল মুরগির মাংস, আচার, শসা, লেবু আর পেঁয়াজ। ডিনারটাকে একটু স্পেশাল করার জন্য একটু খিচুড়িটাই বেশি স্পেশাল ছিল, যার কারণে ডিনারটা এত বেশি স্পেশাল হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।